ছুটির রবিতে তৃণমূলের 21শে জুলাই মহাসমাবেশ ঘিরে সাজো সাজো রব শহর কলকাতায়। জেলায় জেলায় প্রস্তুতি বৈঠকের মধ্যেই ধর্মতলায় মেগা শোয়ের সেই প্রস্তুতি চলছে। ভিক্টোরিয়া হাউসের সামনেই এলাহি বন্দোবস্ত। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ঘাসফুল ঝড়ের পর কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখা এবং সেই অপেক্ষায় রয়েছে জোড়াফুল শিবির। 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রাজ্যে ফল বিরোধীদের তুলনায় অনেক ভালো। 2019-এ যে ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে বদল ঘটে 2021-এ। 2024-এ দাঁড়িয়েও 29টি সাংসদ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে। ফলে তৃণমূল কংগ্রেসের মেগা রাজনৈতিক সমাবেশ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত দলের কর্মী সমর্থকদের আরও অনেক বেশি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত করতে চায় তৃণমূল। আর সে কারণেই এবারের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ইন্ডিয়াতে সামিল হওয়া তৃণমূল কংগ্রেসও বরাবর বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও তাদের অবস্থান কি হবে, সেই বার্তাও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যেক বছর ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ প্রস্তুত হয়। মাঝে এক থেকে দুবার অবস্থার বদল হলেও এবারেও সেই পুরনো জায়গাতে ভিক্টোরিয়া হাউসের সামনেই মঞ্চ তৈরি হচ্ছে এবং এবারের মঞ্চের ক্ষেত্রে যে জায়গা রাখা হচ্ছে, যাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে অর্থাৎ চাঁদনির দিক থেকে যে সমস্ত মিছিল বা যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তাদেরকেও যাতে দেখতে পারা যায়, সেই কারণে হচ্ছে মঞ্চতে একটু হলেও অল্প বাঁক রাখা হয়েছে। এছাড়া যেখানে দাঁড়িয়ে বক্তারা বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেটিও মঞ্চ থেকে একটা অংশ এল আকৃতির বার করে তৈরি করা হয়েছে, যাতে সামনে থেকে যারা বসবেন তাদের পাশাপাশি যারা দূরেও থাকবেন তারাও বক্তাদেরকে নজর করতে পারেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন 21শে জুলাই উপলক্ষে। অন্যান্য বারের মতো এবছরও উত্তীর্ণ যুবভারতী, গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্ক, সল্টলেক সেন্ট্রাল পার্ক সহ একাধিক জায়গাতে তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার আমরা নজর রাখবো পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। গতকাল রাত থেকেই পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘট। যে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ধর্মঘটের ডাক? দেখো, আমরা জানি যে বেলদায় একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই প্রতিবাদ এবং যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের যে বিভিন্ন রাজ্য জুড়ে পোল্ট্রি মুরগি আনা নেওয়া হয়, সেই যে গাড়ির চালককে মারধর করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ। বেলদা থানা এলাকায় এই ঘটনা ঘটে এবং তারপর প্রতিবাদ জানায় এই অ্যাসোসিয়েশন এবং তারা তখনই হুমকি দিয়েছিল ধর্মঘট ডাকার। গতকাল রাত থেকে লাগাতার সেই ধর্মঘট শুরু হয়েছে এবং আজ সকালে যথারীতি কলকাতার বাজারে যে সমস্ত এলাকা থেকে মুরগি আসে, পোল্ট্রি মুরগি মূলত উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর থেকে সব থেকে বেশি আসে। এছাড়াও বাঁকুড়া সহ বিভিন্ন, বর্ধমান, বিভিন্ন জেলা থেকে কলকাতায় যে মুরগির গাড়ি আসে, সেই রাতের বেলা রওনা দিয়ে ভোরবেলার দিকে চলে আসে। সেই মুরগির গাড়ি আজ কার্যত আসেনি বললেই চলে। নিউ মার্কেট চত্বরে মুরগির বাজার আজ সেভাবে বসেনি। বিভিন্ন দোকানে যে স্টক ছিল, সেই স্টক মুরগিও কার্যত শেষ হতে চলেছে। আজ সকালবেলাও মুরগির বাজারে তাই দাম কিছুটা বেড়েছে, 10 টাকা কিলো দরে বেড়েছে। 240 ছিল, 250 টাকা কিলো হয়েছে। আগামীকাল সেই স্টক না থাকার কারণে যে সমস্ত মুরগির দোকানগুলো রয়েছে, খুচরো দোকান, সেখানেও পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দিতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আলোচনা, প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। যদি আলোচনায় আজ ধর্মঘট উঠে যায় তাহলে ভালো, না হলে আগামীকাল থেকে পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দেবে কলকাতা সহ রাজ্যের বাজারে। খাস কলকাতায় পুলিশের বাড়ি বেহাত,
আইনের ফাঁক গলে গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসে বাড়ি দখলের অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বাড়ি দখল করে প্রমোটিং করতে চাইছেন। এর পেছনে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতারও মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেস কলকাতার অভিজাত এলাকা। এখানেই বাড়ি দখল, সেটাও আবার গড়িয়াহাট থানার প্রাক্তন ওসির। এই নিয়ে নিউ মার্কেট থানায় এফআইআর করেছে কলকাতা পুরসভা। বিতর্কিত এই বাড়ির ঠিকানা 43B বালিগঞ্জ প্লেস। অভিযোগ, জাল দলিল দেখিয়ে মিউটেশন করার চেষ্টা দেবাশিস চন্দ্র নামের এক ব্যক্তির। নিউ মার্কেট থানায় কলকাতা পুরসভায় করা এফআইআরে এই দেবাশিস চন্দ্রের নামের উল্লেখ। মিউটেশনের আবেদনে সন্দেহ হয় আলিপুর জমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে পুরসভা। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জমির মালিক গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক। 2015 সালে তিনি মারা যান। কলকাতা পুরসভার এফআইআরে এই উল্লেখ, জাল দলিল দেখিয়ে দেবাশিস চন্দ্র দাবি করেন যে তার বাবা তপন চন্দ্রকে বাড়িটি বিক্রি করেন সুভাষ ভৌমিক। এই নিয়ে গত 9 এপ্রিল এফআইআর করে পুরসভা। কিন্তু স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সুভাষ ভৌমিকের বাড়ি দখল করে রেখেছে দেবাশিস চন্দ্র। জমিটার মালিক হচ্ছে সুভাষ ভৌমিক। এই কোনো গিফট করে যাননি। আমাদের কাছে যা খবর আছে, তোর বাবা নাকি গিফট করেছে। জমির মালিক সুভাষ ভৌমিক, উনি এখনো আছেন। উনি মারা গেছেন, ওনার বাড়ির সঙ্গে আছেন। ওরা কেউ হাত বদল করে দেয়নি। এপ্রিল এফআইআর আর জুলাইতে এই বাড়ি দখলমুক্ত করতে যায় পুলিশ, কিন্তু তা করা যায়নি। পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গত 11 জুলাই বাড়িতে নোটিশ দেয় পুরসভা। জানিয়ে দেয় পুরসভার অনুমতি ছাড়া বাড়ির কোন অংশ ভাঙা যাবে না। গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক, তার বাড়ি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে চলে নানা অসামাজিক কাজকর্ম। সন্ধে হলেই বসে মদের আসর। সন্ধ্যের পরে যত অ্যান্টি সোশ্যালরা আসে, ঢোকে, নেশা ভাঙে, ইঞ্জেকশন যাবতীয় নেশা হয়। তো আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে এটাই চাইবো কর্পোরেশন বা প্রশাসনকে, যদি বন্ধ করে দেয় খুব ভালো হবে। খাস কলকাতায় বাড়ি দখলের অভিযোগ, সেটাও আবার প্রাক্তন ওসির। এখানেই প্রশ্ন, বালিগঞ্জ প্লেসের মতো জায়গায় বাড়ি জবরদখল হচ্ছে, এই নিয়ে প্রশাসন কি করছে? স্থানীয়দের দাবি, দেবাশিস চন্দ্রের পেছনে এলাকার কয়েকজন তৃণমূল নেতা আছেন। তারা দখল করা বাড়ি ভেঙে প্রমোটিং করতে চায়। এদের বাধায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ হলো দেবাশিস চন্দ্র বলে একজন, তিনি এই জমিটা দখল করেছেন। ওনার সাথে অনেকজনই আছে, ওনারা সরে যান এখানটা থেকে, সেটাই। প্রাক্তন ওসির বাড়ি দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দিকে। তাদের বক্তব্য নিতে গেলে নিউজ 18 বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে বাধা দেওয়া হয়। কেন ওটা দেবে? কেন বাবু ডান্ডা কোনো বার করেন? আমার নামটা কি বলেছে? একজন রীতিমতো ধমক দেন। আপনাকে যেতে দেবো না। আপনার গাড়ি থাকবে, পুলিশ নিয়ে যাবে, পুলিশ এসে আপনাকে যেতে দেবো না। আপনাকে ছাড়া হবে না। ছেলে নিয়ে আসছে সবাইকে। বিতর্কিত বাড়ি কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। পুরসভার অধিবেশনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন। 43B বালিগঞ্জ প্লেস বেআইনি দখলদারদের হাতে। এই বাড়ি ভেঙে দেওয়া অংশ এবং তার লাগোয়া জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিতে পারে? এই নিয়ে মেয়রের বক্তব্য, কোনো ব্যক্তিগত সম্পত্তি দখলমুক্ত করার অধিকার কলকাতা পুরসভার নেই। দখলদারি সরানোর একটা ধারা আছে, সেই ধারাতে আইপিসি অনুযায়ী পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে, কিন্তু কোনো একটাই কলকাতা কর্পোরেশনের হাতে এই ক্ষমতা নেই যে বেআইনি দখলদারি তাকে সরানো। এটা একমাত্র কোর্ট করবে এবং কোর্টের অর্ডারে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করবে। পুরো আইনের জটিলতাতেই কি দখলমুক্ত করা যাচ্ছে না প্রাক্তন ওসির বাড়ি? অভিযোগ, এমনই কোনো আইনের ফাঁকে সুযোগেই কি দাপিয়ে বেড়াচ্ছে দখলদাররা? অমিত সরকার, নিউজ 18 বাংলা।